ইউটিউবে জিরো ভিউজ প্রবলেম। আপনারা যদি একটা ইউএসএ ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেখানে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, এই জিনিসটার সাথে আপনি সংযুক্ত যে আপনি ভিডিও আপলোড করতেছেন, জিরো ভিউজ। আমি কয়েকটা জিনিস শেয়ার করবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক জিনিস জানতে পারবেন এবং আমি কয়েকটা চ্যানেলও দেখাবো। আপনি ফার্স্টে আমার চ্যানেলটা দেখুন, এটা হচ্ছে এবিসি হান্ট একটা চ্যানেল। এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করি না। এবার বলতে পারেন ভাই এই চ্যানেলটাতে ভিডিও আপলোড কেন করেন না? এই চ্যানেলটাতে ভিডিও আপলোড না করার কয়েকটা কারণ আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। নর্মালি এই ভিডিওটা দেখে আপনি 100% সলিউশন পাবেন না, তবে অনেক কিছু জানতে পারবেন যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো দেখুন, আমি একটু ফার্স্টে আমার চ্যানেলটা একটু দেখাই। হ্যাঁ, আমার চ্যানেল এই মুহূর্তে, এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করি লাস্ট 1 মাস আগে ভিডিও আপলোড করেছি এবং এই চ্যানেলটাতে আমি রেগুলার না, অনেকগুলো শর্টসও আপলোড করেছি, মোটামুটি ভালোই ভিউ পেয়েছি, 19,000, তারপরে 8,900, 12,000। ইভেন এই চ্যানেলটা আমার মনিটাইজ, বাট চেকারে কেন যে মনিটাইজ দেখায় না আমি জানি না। বাট এই চ্যানেলটাতে এই মুহূর্তে আমি ভিডিও আপলোড করতেছি না। এবার বলতে পারেন এই চ্যানেলটাতে কেন ভিডিও আপলোড করতেছেন না? এই চ্যানেলটাতে ভিডিও আপলোড না করার একটাই কারণ, সেটা হচ্ছে এটাতে বাংলাদেশি অডিয়েন্স। কেন বাংলাদেশি অডিয়েন্স? বিগত 3 মাস আগে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, আমার এই চ্যানেলটাকে দেখিয়েছিলাম এবং এই চ্যানেলটাকে দেখানোর ফলে আপনারা অনেকেই ইন্টারেস্ট জাগিয়েছেন এবং আপনারা যেটা করেছেন, আপনারা এই চ্যানেলটাকে সার্চ করেছেন। ইভেন এই ভিডিওটা বানানোর পরেই অনেকেই আমার এই চ্যানেলটাকে সার্চ করবে এবং ভিতরে কী আছে সেটা দেখবে, কয়েকটা ভিডিও প্লে করবে। তাহলে কি হলো, হঠাৎ করে এই ভিডিওটা পাবলিশ করার পরে হঠাৎ করে কিছু মানুষ এই চ্যানেলটাতে ঢুকে যাবে, অডিয়েন্স বাংলাদেশি ঢুকে যাবে। এইভাবে কন্টিনিউয়াস বাংলাদেশি অডিয়েন্স আসার ফলে বাংলাদেশি অডিয়েন্সটা টপ লেভেলে চলে যায়, যে কারণে 1 নম্বর হচ্ছে রিচ ডাউন হয়, 2 নম্বর হচ্ছে আমার হচ্ছে আর্নিংটাও কমে যায়। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই চ্যানেলটা সার্চ করবেন, আপনি ভিডিওগুলো কিন্তু দেখবেন না, ক্লিক করবেন বেরিয়ে যাবেন, কী বানাচ্ছে 2-1 সেকেন্ড দেখবেন, ব্যাস রিটেনশন কমে যাবে, অডিয়েন্স বাংলাদেশে চলে আসবে। মেইনলি আমি এই চ্যানেলে বাথটাবের ভিডিও আপলোড করতাম, শুরুতে ডোমিনো এবং খেলার ভিডিও আপলোড করতাম। এখন দেখুন, ইউএসএ কন্টেন্ট ম্যাক্সিমাম যদি আপনি টিভি টার্গেট করতে পারেন, তাহলে ওই ভিডিওর রিটেনশন বেশি হয়, ম্যাক্সিমাম বাচ্চারাই দেখে। কারণ আমি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনেন, হ্যাঁ, যারা আমার ওয়েবসাইট থেকে এই যে বাথটাবের ভিডিওগুলো কিনেন, বাথটাবের ভিডিওগুলো যখনই আপনি কিনতে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন, এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কারা দেখে? আপনি আমি কখনোই দেখি না, কিন্তু এই ভিডিওগুলো প্রচুর ভিউ হয়। কেন হয়? কারণ এই ভিডিওগুলো ম্যাক্সিমামই বাচ্চারা দেখে এবং টিভিতে দেখে, টিভিতে চালিয়ে রাখে, কন্টিনিউয়াস চলতে থাকবে, ভিডিওটা রিটেনশন ফুল হয় এবং রিটেনশন ফুল হলে ভিডিওটাতে প্রচুর ভিউ হয়। আমি দেখাচ্ছি এই যে বাথটাবের ভিডিওগুলো, এগুলো আমার ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারবেন অথবা নিজেও বানাতে পারবেন। বাট আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি, BATSTUBS, bathtab.asmr। ওকে, সো এখানে দেখুন এক একটা ভিডিও কী পরিমাণ ভিউ, আপনি একটু রিসার্চ করে দেখবেন। হ্যাঁ, বাথটাবের ভিডিওগুলো একটু রিসার্চ করে দেখবেন কী পরিমাণ ভিউ পায় মানুষ। সো এটার পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই ভিডিওগুলো আপনার বাইরের কান্ট্রিতে টিভিতে চালিয়ে রাখে এবং ভিডিওগুলোর কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে ভিডিওগুলো ইউটিউবে রিকমেন্ড করে, যে কারণে প্রচুর ভিউ হয়। এছাড়াও আরও অনেক হিডেন টিপস অ্যান্ড টেকনিক আছে, বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, একটা জিনিসেই হবে না, আপনি যদি ভিডিও মানে বানিয়ে আপলোড করে দেন তাহলে ভিউজ না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো আমি ওই পয়েন্টটাতেই আসতেছি। ফর এক্সাম্পল ধরুন আপনি আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনেন এবং ভিডিও কিনে 2 ধরনের মানুষ রেজাল্ট পায়, একটা হচ্ছে প্রচুর ভিউ পায়, আরেকজনে হচ্ছে কোনো ভিউ পায় না। এবার যে কোনো ভিউ না পায় সে হতাশ হয়ে পড়ে, সে হয়তো বা আমার এখান থেকে ভিডিও কিনবে না, অথবা সে ডিমোটিভেট হয়ে সে হয়তো বা ইউটিউবে ছেড়ে দিবে। বাট যে ভিউ বেশি পাচ্ছে সে কন্টিনিউয়াস আমার কাছ থেকে ভিডিও কিনবে অথবা নিজে ভিডিও বানাবে। সো এবার একটা সহজ জিনিস আপনাদেরকে বলি, আপনি যদি একটা ইউএসএ চ্যানেল খোলেন তাহলে প্রথমেই যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি স্প্যাম করতেছেন কিনা বা স্ক্যাম করতেছেন কিনা। এটা যদি না করেন তাহলে আপনার নাম্বার 1 স্টেপ পাস করে ফেলেছেন। এবার নাম্বার 2 স্টেপ, আপনি যে ডিভাইসে ভিডিও আপলোড করতেছেন সেই ডিভাইসে অনেকগুলো চ্যানেল না থাকে, অনেকগুলো চ্যানেল যদি থাকে তাহলে একটা প্রবলেম। এবার আরও প্রবলেম রয়েছে, দেখা যাচ্ছে আপনি সিমিলার কন্টেন্ট আপলোড করতেছেন। বর্তমানে যেটা হচ্ছে, ধরুন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এখানে আমার এএসএমআরের অনেক কন্টেন্ট আছে, হ্যাঁ, আরও কন্টেন্ট আসতেছে আমার ওয়েবসাইটে। ধরুন আপনি বাথটাবের ভিডিওতে খুব ইন্টারেস্টেড, এবার আপনি কী করলেন, 3টা চ্যানেল খুললেন, 3টা চ্যানেল এই বাথটাবের 3টা চ্যানেল খুলে আপনি আপনার ফোন থেকে আপলোড করা শুরু করলেন, যেটা এই মুহূর্তে সবথেকে বড় ভায়োলেশন। আপনি যখনই আপলোড করবেন মনিটাইজ তো দিবেই না, কয়েকদিন পরে রিলেটেড ইস্যু চলে আসবে, মানে রিলেটেড চ্যানেল নিয়ে আমার আরও ভিডিও আছে। মানে আপনি একই ডিভাইসে একই জায়গায় চ্যানেল খুলেছেন একই ধরনের, এটা করা যাবে না, আপনাকে ডিফারেন্ট চ্যানেল খুলতে হবে। সো একই ধরনের টপিক নিয়ে চ্যানেল খোলা যাবে না। সো আপনি একটা টপিকে একটা চ্যানেল খুলবেন, এটা বেস্ট। এটা যখনই করতে যাবেন প্রথম অবস্থায় আপনাকে ভিউ কমিয়ে দিবে, ভিউ দিবে না, এরপরে আস্তে আস্তে ডাউন করবে, তারপরে মনিটাইজ যখনই অ্যাপ্লাই করবেন
রিলেটেড চ্যানেলের আন্ডারে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। আপনার ভিডিওর কোনো প্রবলেম নেই। কী প্রবলেম? আপনি রিলেটেড চ্যানেল খুলেছেন। এটা তো গেল জিরো ভিউজের আরেকটা প্রবলেম। এবার আরও প্রবলেম রয়েছে। প্রবলেম হচ্ছে আমরা যে সবথেকে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে ইউটিউবে ভিডিও আপলোড করি। দেখুন, এই যে আমি ভিডিওটা তৈরি করতেছি, একটু ভালো করে খেয়াল করুন। এখন যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা কি ইউটিউবে জিরো ভিউজ প্রবলেম কীভাবে সমাধান করা যায় বা এই টাইপের টাইটেল এটা, হ্যাঁ তাই তো। সো এই ভিডিওটা যখনই আমি আপলোড করতেছি আপনি দেখতেছেন, পরের দিন আমি যদি এই সেম ভিডিওটা আপলোড করি হয়তো বা আপনি ক্লিক করবেন কিন্তু দেখবেন না। তার পরের দিন আবার যদি আমি আপলোড করি তাহলে আপনি বিরক্ত বোধ হবেন। আর 4 নম্বর দিনে গিয়ে আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন যদি এই একই ভিডিও আমি 4 বার আপলোড করি। কি এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু এই একই ভিডিও বারবার আপলোড করলে আমি রেজাল্টটা ভালো পেতাম যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেন। কিন্তু আমার এই ভিডিওটা যদি কোনো একটা ফানি রিলেটেড হতো, কোনো একটা গেম রিলেটেড হতো, তাহলে এই সেম ভিডিওটা যদি আমি আরেকবার আপলোড করতাম আপনি দেখলেও দেখতে পারতেন যে দেখি মজা পেয়েছি, ভিডিওটা খুব ভালো লেগেছে, আরেকবার দেখি। কিন্তু আমার এই কথাগুলো আপনি একবারই শুনবেন, দ্বিতীয়বার আপনি প্লে করবেন না। সো এই কারণে আমি আমার এই ভিডিওটা কখনোই 2বার আপলোড করব না। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউএসএ কন্টেন্টগুলো এরকম না। আপনি এখন যে ভিডিওটা আপলোড করবেন, ফর এক্সাম্পল আমি একটা চ্যানেল দেখাই। এখানে অনেক চ্যানেল আছে, আমি একটা চ্যানেল ফলো করতাম, একটা না বেশ কয়েকটা চ্যানেলই ফলো করতাম, এখনও ফলো করি। তার মধ্যে আমি একটা চ্যানেল দেখাই, এই চ্যানেলটার সাথে আপনারা পরিচিত, জিগজ্যাগ ওয়ার্ল্ড। ওকে, সো আমি একটু চ্যানেলটা দেখাই। এই চ্যানেলে আপনি যদি ঢোকেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিও প্রায় সেম, এবং তারা ম্যাক্সিমাম টাইটেল পর্যন্ত সেম করে ফেলেছে। ওকে, সো আপনারা একটু খেয়াল করবেন, এই যে তারা যে ভিডিওগুলো আপলোড করতেছে ম্যাক্সিমাম টাইটেল থেকে শুরু করে সব কিছু সেম। টাইটেল এবং হচ্ছে তার থাম্বনেল সব কিছুর প্যাটার্ন কিন্তু সেম, এবং এই সেমের কারণে ইউটিউব পুশটা বেশি করে, যেটা আমার এই ভিডিওতে করবে না। কেন করবে না? কারণ আমার ভিডিও আমি এখন একটা টপিকে বানাচ্ছি, একটু পর আরেকটা টপিকে বানাচ্ছি। এই সেম রিজনের কারণেই আপনার ইউএসএ চ্যানেলে ভিউটা জিরোজ হয়ে যায়। এবার তাহলে সলিউশন কি? আমি সহজে সলিউশনটা দিয়ে দিচ্ছি। এটা 100% কাজ করবে না, বাট কিছু মানুষের করবে। আপনি এখন যে চ্যানেলগুলোতে কাজ করতেছেন সেই চ্যানেলগুলোর চেষ্টা করবেন যে ভিডিওতে বেশি রেসপন্স এসেছে সেই ভিডিওটার টাইটেল থাম্বনেল সবগুলোকে কপি করে আপলোড করার। এটা যদি আপনার চ্যানেল থেকে থাকে। আর যদি আপনার চ্যানেল না থেকে থাকে, খুলবেন ভাবতেছেন, এবং ভিডিও আমার ওয়েবসাইট থেকে পাবেন। আমার ওয়েবসাইটে শুধুমাত্র বার ট্যাব না, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রয়েছে, এগুলো ভিডিও। এই ভিডিওগুলো আপনি নিয়ে আপলোড করতে পারেন। এই ভিডিওগুলো আমার বানানো, এই ভিডিওগুলোতে কোনো কপি বা এই ধরনের কোনো ইস্যু নেই। আপনি আমার ওয়েবসাইট সম্পর্কে যদি জানেন তাহলে আসলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো আসলে মানে কীরকম। সো আমার ওয়েবসাইটে একটু ঘুরে আসবেন। সো এবার আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনি একটা ভিডিও আপলোড করবেন। ভিডিওটার টাইটেলটা একটু ভাইরাল দেওয়ার চেষ্টা করবেন। একটু ভাইরাল কীরকম? আপনি ইউটিউবে খুঁজবেন যে টাইটেলগুলো একটু ভালো চলে, যে টাইটেলগুলোতে ভালো ভিউ আসতেছে। ওকে, সো ওই টাইটেলগুলো আপনি ব্যবহার করবেন। যখনই ওই টাইটেলগুলো আপনি ব্যবহার করবেন, মাথায় রাখুন, তখন যদি দেখেন রেসপন্স বেশি আসতেছে, ওই টাইটেল আর চেঞ্জ করবেন না এবং থাম্বনেলটাও সেম রাখবেন। এভাবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে যাবেন। আর মাথায় রাখবেন ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়, ভিডিওটা যেন একটু ইউনিক হয়। আর আমি আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে যারা ভিডিও কিনেন, এই ভিডিওগুলো রেডিমেড, আপনি নিয়েই ডাইরেক্ট আপলোড করে দিতে পারবেন। বাট আমার ভিডিওগুলো কোনো এডিট নেই। আপনি এখন যেটা করতে পারেন, আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনে বা নিজে বানিয়ে যেটাই হোক না কেন, সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন। সাউন্ড এফেক্ট ভালো একটা কাজ করে। প্রত্যেকটা ভিডিওতে আপনি সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করবেন, ট্রানজিশন ব্যবহার করবেন, বিভিন্ন ধরনের ম্যাজিক এফেক্ট ব্যবহার করবেন। এগুলো কিন্তু ভিডিওর মানে আমি জানি না এটা কেন ভিডিওগুলোকে ইমপ্রেশন বাড়িয়ে দেয়, বাট এটা করে। ভিডিওগুলোকে যখন হালকা একটু এডিট করবেন, অথবা আপনি আমাকে বললে কাস্টম ভিডিও এডিটেবল বানিয়েও নিতে পারবেন। যদিও প্রাইসটা বেশি পড়বে, কারণ এডিট করলে আমি মনে করি আপনি এডিটটা নিজে শিখে ফেলুন, মোবাইল থেকে হোক যেভাবে হোক আপনি এডিটটা করে একটা ভিডিও আপলোড করবেন। এবার ওই সিমিলার ভিডিও রেগুলার নির্দিষ্ট একটা টাইমে আপলোড করবেন। সব থেকে বড় প্রবলেম ভাই, কোন টাইমে আপলোড করব, এটা একটা প্রবলেম। সো টাইমটা হচ্ছে আপনি যে টাইমে আপলোড করেন ওইটাই আপনার টাইম। কীরকম? আপনি এখন সকাল বা সন্ধ্যা 6টায় আপলোড করতেছেন, আগামীকালও সন্ধ্যা 6টায় আপলোড করবেন, পরের দিনও সন্ধ্যা 6টায় আপলোড করবেন। প্রতিদিন এই সেম টাইমে আপনি ভিডিও আপলোড করে যাবেন। এবার জিরো ভিউজটা হবে না, কিছু ভিউ কম বেশি হবে। কন্টিনিউ কাজ করতে থাকবেন, চ্যানেল ভারী হতে থাকবে। যখন চ্যানেল ভারী হতে থাকবে দেখবেন ওর ভিতর থেকে 2-4টা ভিডিও জাম্প করবে। যখনই জাম্প করবে, ওই যে জাম্প করা ভিডিওগুলো, ওই ভিডিওগুলো সিমিলার ভিডিওগুলো আবার আপলোড করবেন, এবং ওই ভিডিও রিলেটেড ভিডিও আবার আপনাকে বানাতে হবে। অথবা আমার কাছ থেকে যদি কিনে আপলোড করেন তাহলে আমাকে বলতে হবে, ভাই আপনার এখান থেকে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে,
এই সেম ভিডিও আমাকে বানিয়ে দিবেন। তাহলে ওই একটা ভিডিও আপনি আরও 20 বার বানিয়ে নেবেন, নতুন নতুন ভিডিও না। এরপরে ওই ভিডিওগুলোকে আপনি আপলোড করতে থাকবেন, দেখবেন আপনার 0 ভিউজ থেকে আপনি 80% ওভারকাম করে এসেছেন। বাকি 20% আপনার লাক, আপনার লোকেশন, জিওগ্রাফি, আপনি কোন ডিভাইস থেকে আপলোড করতেছেন, ডিভাইসে কতগুলো চ্যানেল রয়েছে, নানান হাবিজাবি অনেক বিষয় রয়েছে। এই সবগুলো মিলিয়ে পারফেক্ট যখন ক্যাচিং হয় তখনই চ্যানেল ভাইরাল হয়, না হলে ওই থেকে থেকে থেমে 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 একটু 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 করে ভিউস হয়। সো আশা করি ট্রাই করতে থাকুন, ভালো কিছু হবে। আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করবেন, আমি হাইলি রিকমেন্ড করবো। আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনেন আর না কিনেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যদি আমাকে ভালো লেগে থাকে আপনি চাইলে আমার কোর্স নিতে পারেন, বাট আমি কোর্স রিকমেন্ড ফার্স্টে করি না, কারণ আমি চাই আপনি আগে শিখুন, জানুন, বুঝুন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। বাট কোর্সটা সবার জন্য না, এবং আমি কোর্স নিয়ে প্রমোশনও করি না, বাট আমি কোর্স নিয়ে কথাও বলি না যে আপনি আমার কোর্স কিনুন। আমি সবসময় চাই আপনি শিখুন, জানুন, বোঝার চেষ্টা করুন। এবার যাদের দরকার হবে তারা চাইলে আপনি আমার এই যে ইউএসএ চ্যানেল 100% সাকসেস গ্যারান্টি এই কোর্সটা নিতে পারেন। এটাতে আমি কিছু থিওরি দেখিয়েছি। অথবা ইউএসএ চ্যানেল সিক্রেট A to Z এই কোর্সটা নিতে পারেন। আরও কিছু কোর্স আসতেছে, প্রিমিয়াম কিছু কোর্স। সো ওগুলো আপনি ট্রাই করতে পারেন। অবশ্যই আমার ইউটিউব ওয়েবসাইটটা একটু ফলো করে রাখবেন, অথবা আপনি আমার ওয়েবসাইটটার যে অ্যাপটা রয়েছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বাঁধনজন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বাঁধনজন লিখে সার্চ করবেন। এটা হচ্ছে আমার প্লে স্টোরের অ্যাপ। সো প্লে স্টোরের অ্যাপটাকে ডাউনলোড করে সাইন আপ করে রাখবেন, কোনো না কোনো টাইমে অবশ্যই কাজে লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা যদি উপকৃত মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও আসতেছে।